আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2025 সালের প্রথম সকালে আপনাদের সবাইকে স্বাগতম। রাত 2টা পর্যন্ত 31st নাইট উদযাপন করে আমার সকাল সকাল ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হচ্ছিল। তারপর আবার আমার অনেক ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, তারপরে কাশি, সবকিছু মিলিয়ে ভেবেছিলাম আজকে অফিসে যাব না। কিন্তু বছরের প্রথম দিনই অফিস থেকে ছুটি নেওয়া এটা আমার পক্ষে একদমই সম্ভব ছিল না, কারণ আমার মনে হচ্ছিল প্রথম দিনই অফিসে না যেতে পারলে সারা বছরই যেতে পারবো না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, অনেক কষ্ট করে অফিসের জন্য রেডি হলাম আর শাওন আমাকে দিয়ে আসলো। আর যাওয়ার পথে আমার বসের বার্থডে উপলক্ষে একটা কেকও নিয়ে নিলাম। তো অফিসে গিয়ে দেখলাম আমাদের অফিসের ছাদে অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা পিঠা উৎসব হচ্ছিল। আমার অফিসের 16 তলা ছাদে গিয়ে দেখলাম চারিদিকে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না, আর এত ভাল লাগছিল আমার সেই কুয়াশাচ্ছন্ন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পিঠা উৎসব। যদিও আমি যেতে যেতে তখন পিঠা প্রায় সব শেষ হয়ে গিয়েছিল, আমি গিয়ে শুধু কফি পেয়েছিলাম। তারপরে কফি খেয়ে নিলাম, আর যেহেতু আমার খুব ঠান্ডা লেগেছে তাই গরম গরম কফি খেতে খুবই ভালো লাগছিল। আমার অফিসের 16 তলা ছাদ থেকে একদম পুরা বাংলাদেশ মনে হয় দেখা যাচ্ছিল, এরকম সুন্দর লাগছিল আমার। তারপর ছাদ থেকে কফি টফি খেয়ে আমি চলে গেলাম আমার মেডিসিন স্টোরে। সেখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্যার, ওনার জন্মদিন, তো ওই জন্মদিন উপলক্ষে ওনাকে একটা ছোট্ট সারপ্রাইজ দিলাম আমি এবং আমার সব কলিগরা মিলে। আমার স্যার অত্যন্ত ভালো একজন মানুষ, ওনাকে আমরা এরকম ছোট্ট একটা সারপ্রাইজ দিতে পেরে খুবই আনন্দিত। আমি আর আমার কলিগরা সবাই মিলে আগে থেকে এটা প্ল্যান করে রেখেছিলাম, আর প্রত্যেক বছর 1 জানুয়ারিতে আমরা এটাই করি। নিউ ইয়ার সেলিব্রেশনও করি, সাথে আমার বসের বার্থডে সেলিব্রেটও করি। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সকালটা শুরু হলো। স্যারের জন্য অনেক অনেক শুভকামনা এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।